খাওয়াইছেন, মানুষরে খাওয়াইছেন, মানুষের বাচ্চারে খাওয়াইছেন, আপনার আমার সন্তানদেরকে খাওয়াইছেন। কথার উত্তর দেন, ইয়েস অর নো। মাছ বিক্রি করছেন, কে খাইছে? মানুষ খাইছে, মানুষের বাচ্চারে খাওয়াইছেন। এগুলা আপনার বাচ্চারে খাওয়ান, এই মাছ খাওয়ান। আপনার বউর আমি ফোন দিব এখন। মুরগির ফই কেন? একটা ফিডেরই তো দেখলাম না, গোডাউন না কোনো এগুলো ছবি তুলছো? তোমরা তো কোনো ফিট নাই। আমি কি বলবেন, রাতে এটা ফোনে দিয়ে গেছে। বলেন সত্য কথা বলেন নবীর ভাই। আপনি তো ধরা পড়ছেন। মুরগির ফই কেন? আপনি বলতেছেন ফিট খাওয়ান, তাহলে যে মুরগির ফই কেন? আর ওই যে ড্রাম ওখানে নামানো কেন? মুরগির যে গিলাকলি যা, তারপরে ভুড়ি টুড়ি যা আনা হয় যে ড্রামে করে, ওই ড্রাম ওখানে নামানো কেন? তার মানে এখানেও ভুড়ি যায়। শোনেন, আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো, ম্যাজিস্ট্রেটের সামনে যদি আপনি মিথ্যা বলেন, আর আমার যদি প্রমাণ করি, আমি আমার প্রসিকিউটর যদি প্রমাণ করতে পারে, বা আমার প্রসিকিউশন যারা দিচ্ছে তারা যদি প্রমাণ করতে পারে, তখন কিন্তু আপনার শাস্তি কমার কোনো অপশন থাকবে না। আপনি নিজের মুখে স্বীকার করলে আমরা বিবেচনা করি। আচ্ছা, এবার আপনি লাইনে আসছেন, ভুড়ি খাওয়ানো নিষেধ আইনে জানেন, তাহলে সেইটা কেন করতেছেন? এর আগে আমি বন্ধ করে দিয়ে গেছি না? আমি সেলিম রেজা যখন এখানকার মৎস্য অফিসার ছিল, আমি বলছি ওই পানি সব ফালাবে, বিষাক্ত হয়ে গেছে পানি সব ফেলবে, মাটি চেঞ্জ করবে, তারপর মৎস্য চাষ করার আগে আপনার প্রত্যয়ন নিবে, আপনি অনুমতি দিলে মাছ চাষ হবে। আমি কি ধরে নিব যে মৎস্য অফিসার এই অপরাধের সাথে জড়িত? তাহলে আপনাকে মাছ খাওয়া শুরু করলেন কিভাবে? আপনাকে কি বলছিল সে বলেন? যেদিন আমি আসছিলাম তারপরে সেদিন কি বলছিল আপনারা সেটা বলেন। হ্যাঁ, তারপরে মানে মাছ উঠানোর সুযোগ দিছিল আপনাকে? আচ্ছা, মাছ উঠাইছেন, মাছ উঠাই কি করছেন? আমার ওটা খাওয়াইছেন, মানুষরে খাওয়াইছেন, মানুষের বাচ্চারে খাওয়াইছেন, আপনার আমার সন্তানদেরকে খাওয়াইছেন। কথার উত্তর দেন, ইয়েস অর নো। মাছ বিক্রি করছেন, কে খাইছে? মানুষ খাইছে, মানুষের বাচ্চারে খাওয়াইছেন। এগুলা আপনার বাচ্চারে খাওয়ান, এই মাছ খাওয়ান। আপনার বউর আমি ফোন দিব এখন, বলছিলাম পানি চেঞ্জ করে কেমিক্যাল দিয়ে চুন দিয়ে পানি পরিষ্কার করতে। আচ্ছা, তারপরে মাছ ছাড়ার আগে মৎস্য অফিসারের কাছে দেখা করেন নাই? এই মাগুর মাছের বাচ্চা পান কই, চানা কোনা পান কই কে দেয়? যশোরে স্যারের সাথে কথা বলতে হবে, আমি দিয়েছি মিটিং তুলবো। আপনি তো এটা তো নিশ্চিত যে আপনি যে আফ্রিকান মাগুরে যে খাবারটা খাওয়াচ্ছেন এখানে, ঠিক আছে, সেটা বৈধ না কোনোভাবে, এটা তো সত্য, এবং এটা তো আপনার একটা অপরাধ, এটা তো আপনি নিশ্চিত। এবং এখানে যে পরিমাণ দুর্গন্ধ, এখানে কোনো স্বাভাবিক মানুষ এখানে হাঁটতে পারবে না, আসতে পারবে না, বসতে পারবে না, এটাও তো পরিবেশ দূষণ করতেছেন, তাই না? তো সবকিছু মিলিয়ে আপনার এই মাছ আমরা জব্দ করছি, জব্দ করে মাছ আমরা ডিস্ট্রয় করছি বা করব, এটাই হচ্ছে নিয়ম, আইনগতভাবে যেটা প্রসিডিউর আছে সেটা। এবং এই পুকুরে জিম্মাদার হিসেবে এখানকার যে মেম্বার আছেন তিনি দায়িত্ব পালন করবেন।